মাথা থেকে মুখ পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে ব্যাংকের ভল্ট রুমে ঢুকছেন এক ব্যক্তি, এরপর কাপড় দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। এই দৃশ্য রূপসা উপজেলা কৃষি ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট হওয়ার আগের। পুলিশ জানায়, শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যে লুটের ঘটনা ঘটে। একজন 1.5 ঘন্টা সময় নিয়ে 6টি তালা ভেঙে টাকা লুট করে। এ সময় ব্যাংকে কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না। এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংক শাখার মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত পৌঁছাতে 5 থেকে 6টি তালা ভাঙা অবস্থায় পায়। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংক ম্যানেজার জানান, ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন। ওনার একটু পরে আসবেন, আসলে আমরা এই বিষয়ে পরে জানানো চাইব। এ ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। গতকাল শুক্রবার ছিল, বন্ধের দিন হয়। সিকিউরিটি গার্ড আসলে ফজরের নামাজ পড়ে আসলে তারা তাদের পরবর্তী রিপ্লেসমেন্ট আসার আগেই সিকিউরিটি গার্ড স্থানটা ত্যাগ করে। এই সুযোগে দুষ্কৃতিকারী তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। আমরা থানা পুলিশ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। রূপসা ঘাট এলাকায় অবস্থিত 3তলা ভবনটির 2য় তলায় কৃষি ব্যাংক। ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।